হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমি বানাচ্ছি বাকরখানি। বাকরখানি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবারের মধ্যে একটা। আর এটা খুবই সহজ বানানো। সো আজকের ভিডিওটা এই নিয়ে এবং আমার এই নিয়ে বেশি কথা বলারও কোনো প্রয়োজন নেই। সো লেটস বিগিন। সো আমি শুরু করছি এখানে আটা দিয়ে। আটার কি কোনো পরিমাণ দিচ্ছি? না, এখানে সব কিছু এমন ভয় করে চলবে না। তোমার নিজের মতো আটা দিতে হবে, নিজের মতো বুঝে নিতে হবে এটা এবার সঠিক পরিমাণে আছে। আমি এটা নিয়ে রাখলাম। এবার দেব হলো তেল। তেলও নিজের মতো বুঝে নিতে হবে। লবণ, এটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট প্রায় ভাগ। এবার আর কি এই যে পরিমাণ, এই পরিমাণে আর কি একটু মাখাবো এই তেল দিয়েই। ঘি বাটার যা আছে তাই ব্যবহার করতে পারেন। অ্যান্ড আমি এখন দেব হলো পানি। এই বাকরখানির ডোটা হয়ে গেছে। আর এই হলো আমাদের ডো। তেল, পানি, লবণ আর আটা দিয়ে তৈরি, তেমনও কিছু লাগেনি। এখন আমি এটারে কিছুক্ষণের জন্য রেস্টের জন্য রেখে দেব। আমাদের এর পরে যা যা লাগবে সেটাও খুবই তুলনামূলক কম, সেটা হলো তেল। অ্যান্ড দেন আমি যেহেতু মিষ্টি বাকরখানি বানাচ্ছি তাই আমার লাগবে চিনি, আমার লাগবে আটা। এই তিনটা জিনিস লাগবে এবারের প্রিপারেশনে। আর এখানে এটা যেহেতু আমি সবগুলো একবারে করতে পারবো না তাই আমার এখানে এটা ভেঙে নিতে হবে। আমি ভাবছি 3 ভাগে ভাগ করি, একটা অংশ রেখে দেব। আর এই অংশ দিয়ে মেইন যে পার্ট এটা বানানো হবে, এখানে এটা বেলা। খুব পাতলা করে বেলতে হবে। এখানে পাতলাই হয়ে গেলে তো এই মেইন যে বড় পার্ট, এখানে প্রথমে দিতে হবে তেল, যেটা আমি একটা বাটিতে তুলে রেখেছি। আটা, ভালো অ্যামাউন্টের আটা। এবার এর উপর দিয়ে দেব চিনি। যেহেতু আমি মিষ্টি বাকরখানি তাই এখানে দিয়ে দিলাম চিনি। দেওয়ার পর আবারও সেই তেল দিতে হবে ভালো অ্যামাউন্টের আটা। অন্য সাইড এইভাবে ভেঙে দিতে হবে। এবার আবারও সেই সেম প্রসেসে এখানে তেল দেওয়া হবে নিজের সুবিধার জন্য। এখানে তেল, আবারও সে আটা, সে একই কাজ। চিনি, কারণটা আমি মিষ্টি বাকরখানি বানাচ্ছি যাতে কিনা চিনি থাকে। আর এটা চিনি দেওয়ার পর এখানে আবারও দ্বিতীয় লেয়ারের সেই তেল, আর আবারও সেই আটা। এখানে আমি অন্য এক সাইড এখানে দিয়ে দিলাম। আর এইটা এই সাইডে দিয়ে দিলাম। তেল ভালোভাবে, আটা, চিনি, তেল, এই হয়ে গেল এটা, এই হয়ে গেল এটা, আর এই হয়ে গেল এইটা। এইটা একটু ট্রিকি পার্ট, কিন্তু এই জায়গাটা এইভাবে যাবে, যেতে যেতে এই হয়ে যাবে।
এগুলো আপনারা এইভাবে বন্ধ করে দেবেন। ডো এখন এটা আপনি এইভাবে নিয়ে নেবেন। আপনার সাইজ মোতাবেক আর এই যে এটা ভালোভাবে আমি একটু আস্তে করবে, খুবই স্বল্প চাপে আমি পাতলা করে আর এটা এখানে আপনাদের চোখের সামনে রাখলাম। এখানে আরেকটা, এটা আমি একই কাজ করব, খুবই ধীরে খুবই আস্তে হাতে এটারে পাতলা করতে হবে। বেশি মোটা রাখা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, নাহলে তেলের একটা ঝামেলা। আর এখানে যেটা সাধারণত করা হয়, এখানে 3টা বা 5টা মতো দাগ দিয়ে দেওয়া হয়। সেই 3টা 4টা 5টা দাগ তাহলে এই হলো সেই হাঁড়ি, আর এর ভিতরে রাখা হয়েছে এইটা, যাতে না এটার উপরে রাখা যায়, এবং এটা বন্ধ করে রাখবো যাতে কিনা এটা সিদ্ধ হয়। এখানে আমি চুলোয় বানাই দেখাচ্ছি। আপনাদের যদি ওভেন থাকে তাহলে আরও বেশি ভালো হয়, আপনারা ওভেনেও বানাতে পারবেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবেও আপনারা এইটা বানাতে পারবেন। এবং এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এটা মাথা সুন্দরভাবে বন্ধ করে দেবেন, যাতে কিনা কোনো হাওয়া বাতাস যেন না বের হয়, এবং 30 থেকে 45 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পারেন আমার এখানে এটা বানানো হয়ে গেছে। এখানে একটা সুন্দর একটা লেয়ারিং আপনি দেখতে পারবেন, আর এটা বেশ খাস্তা হয়েছে। কয়েকজন মানুষে কয়েকটা ইউটিউবারের কমেন্ট সেকশানে লিখেছিল যে দোকানের যে বকরখানি সেইগুলো সাধারণত হালকা নরম আর একটু শক্ত হয়, তবে বাসায় আপনি যদি বানান ওভেন অথবা চুলায় সব জায়গায় আর কি এইটা এমন খাস্তাই হবে। দোকানেরগুলো আর কি যেহেতু তন্দুরে বানানো হয়, এখানে এটার আরেকটু এমন নরমের দিক থাকে, তবে স্বাদ একদম একই থাকে যেভাবেই বানান। আর এটা খেতে খুবই সুস্বাদু, আমি চাও বানায় রেখেছি। আর এইভাবেই এটা বানাতে হয় বকরখানি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।